গেছি আমরা নিউ দীঘায় চলে এসেছি। এখন এই যে দেখতেই পাচ্ছ টাটা সুমো এখানে দাঁড়িয়ে আছে, আর একদম সমুদ্রের এখানে কাছেই একেবারে আমরা পাড়ে ও স্নান করবো। আর সমুদ্রের পাশে যখন এসেছি, দীঘায় যখন এসেছি তখন আমরা স্নানই করবো। তো স্নান করার মজাই আলাদা। আর আজকে প্রচুর দীঘাতে ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমাদের পুচকেগুলো দেখতে পাচ্ছ, এক পাশ থেকে ঘুমিয়ে গেছিল, সবাই ঘুমিয়ে গেছিল। আর এত মানে জার্নি হয়ে গেছে না, আমার ক্লান্ত লাগছে, বুঝলে। তো যাই হোক, তোমাদের একটু বাইরের চিত্রটা দেখাই কেমন। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই পারে পিকনিক হচ্ছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সবাই পিকনিক করতে এসছে। প্রচণ্ড ভিড় নিউ দীঘায়, ঠিক আছে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম গরম গরম ভাত, আর এই যে শাকের তরকারি, পালং শাকের তরকারি, বাঁধাকপি, মাংস আছে এখানে, পেঁয়াজ কাটা, সমস্ত কিছু এখানে নিয়ে আসা হয়েছে। বেশ খাওয়া দাওয়া হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। আমাদের এই পুচু সোনাটা শরীরটা অতটা ভালো নেই, হাসি খুশি নেই, দেখতে পাচ্ছ। হাসি দাও একটা সোনা, ই ও হাসছে না কেন আগের মতো, শরীরটা ভালো নেই। জেঠিমা বসছে খেতে আগে। লেবু হলে চাটনি আছে না, চালতা চাটনি কেমন হয়েছে? খাচ্ছিস কেমন? আমার জেঠিমাকে দেখো খাচ্ছে। জেঠিমা মাংস খায় না, মাছ খাচ্ছে, কিন্তু মাংসের আলুটা খায়। আর আমাদের এই পুচকে মাংসের গন্ধ মামনি বসছে খাচ্ছে তার মার কোলে। মা মাংস দিচ্ছে দেখতে পাচ্ছ। আমার ভাই আর ভাইয়ের বড় ছেলেটা সমুদ্রে নেমেছে, আর আমি যাব পরে খেয়ে দে স্নান করতে। ওইটা খা, মুখ করেছি। এই দেখো বন্ধুরা, আমি ফ্রেশ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খাচ্ছি। আমার জেঠু এখানে দাঁড়িয়ে আছে, খাবে না এখন। বসে যান, খিদে পেয়েছে বলছিলেন যে নিয়ে নেবো তো আমরা হাতে হাতে, মাঝখানে তো রেখে দেবেন। চারিদিকে হইচই, প্রচুর লোকজন। আমি তো খবর দিয়ে বসবে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দীঘায় এসে আসল খাবার খাচ্ছে। লেগ পিস ধরে নিয়েছে, ভালো করে পোঁচটা দিচ্ছে। বাবা এ কে রে? লেগ পিস। আরেকজন দেখো, তার ভাই বোন দুজন, দিদি আর ভাই, দেখতে পাচ্ছ বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি সমুদ্রের পাড়ে, স্নান করতে নামছি আর কি। আর বেশ ভালো লাগছে দেখো, এখন একটু দুপুরবেলা তো সবাই স্নান টান করছে, আর একটুখানি ভিড়টা এখন কম সমুদ্রের পাড়ে। অনেকে স্নান টান করে চলে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30টা বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। তো আমার ভাই আর ভাইয়ের বড় ছেলেটা স্নান হয়ে গেছে, কিন্তু ভাইয়ের বড় ছেলে আবার আমার সাথে স্নান করার জন্য বায়না করছিল। ওর বাবা মা বললো না না, আর স্নান করার দরকার নেই, ঠান্ডা লেগে যাবে। তো আমি এখন এই যে সমুদ্রে নামলাম, আমাদের মৌ আছে, মৌ কিন্তু স্নান করবে না, আর আমি স্নান করব আর কি। তো সমুদ্রে স্নান করতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে দেখো এখন কিন্তু জোয়ারের টাইম না, এখন ভাটা প্রায় পড়ে গেছে আর কি, ঢেউ কিন্তু
কমে গেছে, হ্যাঁ তবুও ঢেউ আছে আর কি। তো বেশ ভালো লাগছে। আমি একটু সমুদ্রের আরও একটু মানে কি বলবো দূরে যাচ্ছি আর কি হেঁটে হেঁটে, কিন্তু আমাদের মৌ ভীষণ ভয় পায়। আর এমনি স্নান টান করে, কিন্তু আমাকে বলছিল যে আর দূরে যেও না মা। তো আমার ভীষণ ভালো লাগছিল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই দূরে চলে গেছিলাম। আর বেশ বেশ ভালো লাগছিল আর কি, আনন্দ লাগছিল। তো স্নান টান সেরে আর আমরা দীঘার মধ্যে অন্যান্য জায়গায় ঘুরবো। তারপরে তোমাদের মাঝে আবার পরে পরে ভিডিওগুলো শেয়ার করব। একসঙ্গে শেয়ার করলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে আর কি। এখন স্নান করি কিছুক্ষণ সমুদ্রের মধ্যে, এই যে দেখতেই পাচ্ছ এত ভালো লাগছে। অনেকে উঠে যাচ্ছে স্নান টান করে, কিন্তু অনেকে আবার স্নান করছে, কেউ বল টল খেলছে সমুদ্রের মধ্যে। হ্যাঁ ঢেউ আসছে, ঢেউয়ের মধ্যে একটু মানে কি বলবো আনন্দ করছে আর কি সবাই স্নান করতে গিয়ে। তো বেশ ভালো লাগছিল। তো চলো এই আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।